যখন কোনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবেন, অভাবের মধ্যে পড়ে যাবেন, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবেন, জালিমের জুলুমের অত্যাচারের শিকার হবেন, তখন আপনি নবীজির শিখানো ছোট্ট একটি ইসমে আজমের দুয়ার উপর আমল করুন। দেখবেন আল্লাহ তাআলা এই দুয়ার বিনিময়ে আপনাকে জালিমের জুলুমের অত্যাচার থেকে এবং দুঃখ কষ্ট পেরেশানি থেকে এবং কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফে যাওয়ার পরে যখন উনি তায়েফ থেকে ফিরে আসবেন, তখন ওনার কাছে কোনো বহন করার জন্তু ছিল না। তখন তিনি একটি জন্তুকে ভাড়া নেওয়ার জন্য এক ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পরে ওই ব্যক্তিকে বলতেছে, আপনাকে আমি কিছু টাকা দিব, আমাকে একটি বাহন জন্তু দেন, আমি আমার গন্তব্যস্থলে যাতে করে যেতে পারি। তখন ওই ব্যক্তি বলল, ঠিক আছে, তোমার কাছে আমি দিব, বহন যন্ত্রটি দিব, কিন্তু দেওয়ার আগে আমার একটি শর্ত রয়েছে, আমি যেই জায়গা দিয়ে বলবো সেই জায়গা দিয়ে তোমাকে যেতে হবে, এমনকি আমিও তোমার সাথে যাব। তখন ওই ব্যক্তি সহ যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হলেন। ওই ব্যক্তি সামন দিক দিয়ে আসতেছে, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এমন এক রাস্তা দিয়ে আসতেছে যে রাস্তা দিয়ে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন, ওই রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়ে আসতেছে। তখন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছেন, হাই, কোন রাস্তা দিয়ে আসতেছে, আমি তো এই রাস্তা চিনি না, কিন্তু সে তো শর্ত লাগিয়েছে, আমি যে রাস্তা দিয়ে তোমাকে নিয়ে যাব সেই রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে। তারপরে আস্তে আস্তে এমন এক জায়গার মধ্যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। আসার পরে এখানে কোনো বাড়িঘর নেই, কোনো ঘর বাড়ি নেই, বিরান একটি জায়গার মধ্যে নিয়ে আসলেন। আসার পরে তিনি দেখতেছেন চতুর্দিক থেকে লাশ আর লাশ, যাদের গলাগুলো কেটে ফেলা হয়েছে, গলা কাটা লাশ দেখতেছেন। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছেন, এই কোনগুলো হয়তো উনি করেছেন। তিনি তো ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছে। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সওয়ারি থেকে নামলেন, তখন ওই ব্যক্তি বলতেছে, আজকে তোমাকেও হত্যা করব। এই যে লোকদেরকে দেখতেছো, এদের সকলকে আমি হত্যা করেছি, তাদেরকে গলা কেটে আমি হত্যা করেছি, অবশ্যই তোমাকে আমি গলা কেটে হত্যা করব। আজকে মৃত্যুর হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এই কথা যখন বললেন, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ভাই ঠিক আছে, আমাকে হত্যা করো, কিন্তু 2 রাকাত নামাজ আমাকে আদায় করতে দাও। 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলেন। তখন ওই ব্যক্তি বলল, তুমি 2 রাকাত নামাজ পড়ার অনুমতি আমার নিকট চেয়েছো, জেনে রাখো নামাজ পড়ে কিন্তু বাঁচতে পারবে না, কারণ এখানে যাদেরকে তুমি দেখতেছো সকলেই কিন্তু তোমার মতো এরকম নামাজ পড়েছিল, কিন্তু তারা কেউ বাঁচতে পারে নাই, তুমিও বাঁচতে পারবা না। এরপরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হওয়ার সাথে সাথে ওই ব্যক্তি তার তলোয়ার নিয়ে সামনে আসিতেছে, তাকে হত্যা করবে। যখন সামনে আগাচ্ছে, আর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুনাজাত ধরলেন আর আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা যখন একবার বললেন, তখন আকাশ থেকে একটা চিৎকার মেরে কে যেন বলছে, লা তাকতুল, তুমি তাকে হত্যা করো না, তাকে হত্যা করতে পারো না। তখন সে এদিক সেদিক তাকায়, তাকে এদিকে কেউ নেই। যখন দেখে কেউ নেই, আবার সামনের দিকে আগাচ্ছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। যখন আগাচ্ছে, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মুনাজাতের মধ্যে বলতেছে, ইয়া আরহামার রাহিমিন, ও পৃথিবীর সর্বোত্তম দয়াবান, তুমি আমার প্রতি দয়া করো, আমাকে আজকে হত্যা করে ফেলবে।
দ্বিতীয়বার যখন এই দোয়া করলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আবার আকাশ থেকে একটি বিকট আওয়াজ আসলো, লা তাকতুল, তুমি তাকে হত্যা করতে পারো না, হত্যা করো না। তখন আবার সে ওদিক সেদিক তাকিয়ে দেখে যে কেউ নেই, কে যেন আওয়াজ করতেছে, আওয়াজ কে করে সে ভীত সন্তুষ্ট হয়ে গেল। তখন আবার সামনের দিকে আগাচ্ছে, অবশ্যই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে হত্যা করবে। আবার তৃতীয়বার মুনাজাতের মধ্যে বললেন, ইয়া আরহামার রাহিমিন। তৃতীয়বার যখন বললেন, আর একটা বিকট আওয়াজ দিল, লা তাকতুল, তুমি হত্যা করো না। তখন সে পিছনের দিকে তাকিয়ে দেখে একজন ব্যক্তি সাদা পোশাক পরিহিত অবস্থায় ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে তার দিকে আসতেছে, আর একটা তলোয়ার তার হাতের মধ্যে রয়েছে। তখন ওই ব্যক্তি ওই লোকটাকে দেখে ভীত সন্তুষ্ট হয়ে গেল। যখন কাছে আসলো, কাছে আসার পরে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ও ভাই, আপনি কে? কে আমাকে বাঁচানোর জন্য আসলেন? অবশ্যই আমি আপনার পরিচয় জানতে চাই। তখন ওই ফেরেশতা বলল, ও ভাই যায়েদ বিন হারেসা, তুমি যখন সর্বপ্রথম দোয়ার মধ্যে ইয়া আরহামার রাহিমিন বলেছিলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। তখন আমি সপ্তম আকাশে ছিলাম। সপ্তম আকাশ থেকে আমি চিৎকার মেরেছিলাম, লা তাকতুল, তুমি হত্যা করো না। আর দ্বিতীয়বার যখন তুমি ইয়া আরহামার রাহিমিন বললে, তখন আমি ছিলাম প্রথম আকাশে। প্রথম আকাশ থেকে আমি একটি আওয়াজ করলাম, লা তাকতুল, তাকে হত্যা করো না। আর যখন তুমি তৃতীয়বার বললে ইয়া আরহামার রাহিমিন, তখন আমি তোমার কাছাকাছি চলে এসেছি তাকে হত্যা করার জন্য। তখন ওই ফেরেশতা তার তলোয়ার দিয়া ওই ব্যক্তিকে সাথে সাথে সেখানে হত্যা করে ফেললো। তাহলে দেখুন, ইয়া আরহামার রাহিমিন, এটা কি ইসমে আজম বলা হয়? এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, যত কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়েন না কেন, যত জালিমের জুলুমের মধ্যে আপনি পড়েন না কেন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। দুঃখ কষ্ট পেরেশানিও দূর হয়ে যাবে যদি আপনারা ইয়া আরহামার রাহিমিন এই শব্দটা বেশি বেশি করে আপনারা আমল করতে পারেন। বেশি বেশি আমল করবেন, উঠতে বসতে চলতে ফিরতে। এটা আমল করলে কিন্তু ওযু করতে হয় না, গোসলও কিন্তু করতে হয় না। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য, জালিমের অত্যাচার থেকে বাঁচার জন্য, দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য এই ইয়া আরহামার রাহিমিন দোয়াটা বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।